This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. রাখবো কসবা কাণ্ডে গ্রেপ্তার আরো এক। এবার একটি ব্যাংকের থেকে ঋণ করিয়ে দেওয়ার এজেন্টকে গ্রেপ্তার। 10 লক্ষ টাকার ঋণ তিনিই করিয়ে দিয়েছিলেন ব্যাংক থেকে সোমনাথকে। 10 লক্ষ টাকার লোন পাইয়ে দিয়েছিলেন তিনি। কসবা কাণ্ডে গ্রেপ্তার আরো এক। এবার গ্রেপ্তার ঋণ সংস্থার এজেন্ট। তাকে গ্রেপ্তার করেছে পুলিশ, কারণ কোনো সন্দেহ হওয়াতেই এই গ্রেপ্তার। 10 লক্ষ টাকার লোন তিনিই করিয়ে দিয়েছিলেন। কসবা কাণ্ডে গ্রেপ্তার আরো এক। এবার গ্রেপ্তার ঋণ সংস্থার এজেন্ট। ধৃত এজেন্ট, তাকে জিজ্ঞাসাবাদ চলছে। সোমনাথকে 10 লক্ষ টাকার ঋণ করিয়ে দিয়েছিলেন এই এজেন্টই। কসবা কাণ্ডে গ্রেপ্তার আরো এক। এবার গ্রেপ্তার ঋণ সংস্থার এজেন্ট। ধৃত এজেন্ট চঞ্চল মুখোপাধ্যায়। পিএনবি ব্যাংক থেকে 10 লক্ষ টাকার ঋণ তিনিই করিয়ে দিয়েছিলেন। সোমনাথকে ঋণ করিয়ে দেন এই চঞ্চলই। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সঞ্জনা লাহিড়ী। সঞ্জনা, এই এজেন্টকে গ্রেপ্তার কেন? দেখো, যে এজেন্ট গ্রেপ্তার হয়েছেন তিনি কিন্তু মূলত এই 10 লক্ষ টাকা লোনের অ্যারেঞ্জ করে দিয়েছিল সোমনাথ রায়কে, এবং যেটা দেখা গিয়েছে যে এই এজেন্টের নাম কিন্তু এই সুইসাইড নোটে ছিল, যেখানে মামামির নাম রয়েছে সেখানে কিন্তু এজেন্টের নামও ছিল। এবং গতকালই তাকে ডেকে জিজ্ঞাসাবাদ করেছিল কসবা থানার পুলিশ, এবং সেই জিজ্ঞাসাবাদের ভিত্তিতে মূলত গ্রেফতার করা হয়েছে আজকে এই চঞ্চলকে, এবং একে আলিপুর আদালতে পেশ করা হবে। তবে যেটা দেখা গিয়েছে যে বিপুল পরিমাণ একটা অর্থ কিন্তু তারা লোন নিয়েছিল, এবং সেই পাওনাদারদের একটা বারংবার তারা বাড়িতে এসে ঝামেলা করতো। এছাড়া তাদের একটা জমি জমাগত সম্পত্তির বিষয়ে কিন্তু ঝামেলা ছিল, যেখানে দেখা যাচ্ছে যে মামা মামির পারমিশন ছাড়া সেই জমি যেখানে তাদের অংশীদার ছিল সেই জমি কিন্তু বিক্রি করতে তারা পারতো না। এবং সব দিক থেকে দেখতে গেলে যেহেতু এখানে মামা মামির ইনভলভমেন্ট পাওয়া গিয়েছে, এই পাওনাদারদের ইনভলভমেন্ট পাওয়া গিয়েছে, বিশেষ করে এই লোন এজেন্টের ইনভলভমেন্ট পাওয়া গিয়েছে, সেই জন্যই কিন্তু তাকে গ্রেফতার করা হয়েছে, যেটা এখনো পর্যন্ত পুলিশ সূত্রে জানা যাচ্ছে। ধন্যবাদ সঞ্জনা।